সমস্ত নাফরমানি কমপ্লিট কইরা এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন, আল্লাহ যেন কদ্দুর সুখে রাখে। একটা হাইয়েস এটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ চাপ দিয়ে বইয়ে লাও, মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা টোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়ে লাও বেড়া বেড়ি এক লগে, যে জান দিয়ে জায়গা পাও বইয়া লাও। এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লগে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের, মনে করেন সব ডিরে একখান দিয়ে হতাই দিছে, হুইতালা সবাই একটা একটা বালিশ দিয়ে দে, সবাই শুইয়া লাইলো এক লগে। এটা হালাল না হারাম? তো এই এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট কইরা এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন, আল্লাহ যেন কদ্দুর সুখে রাখে। আল্লাহ যেন এই 70,000 টাকার যে বিয়ের গেটটা, আল্লাহ যেন এটা বরকত দেয়। গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে, আল্লাহ যেন এটা বরকত দেয়। পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপা বইছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। দিব যা দিবার দিব, আপনি টের পাইবেন, রোদ উঠলেই বুঝবেন, বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়ায়া ফেললে ঝড় থামে না। ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়াই লাইছো। এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, তাও এখনকার যুগ এরকম, তাও আগের মতো সাফাসাফি করলে হইতো না। এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে, খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তা দিয়ে, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। আমনে উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আমনে হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, ফিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ কি মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমানরে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতা প্রত্যেক পাপীকে 3 জন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত, প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন 3 জনকে একসাথ করবা। 1 পাপীকে, 2 এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলবে 3 জনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব।